7টি গুণ আছে মহিলাদের, যে গুণগুলো ইহুদিদের গুণ। 7টি গুণের মধ্যে যদি কোনো গুণগুলো আমাদের মা বোনদের মধ্যে থাকে, তাদের হাসর নাসর হবে ইহুদি নারীদের সঙ্গে। এই 7টি গুণ জানা দরকার আছে না নাই? আমার মা বোনেরা কান খাড়া করে একটু শুনেন তো, মিলায় দেখেন তো এই গুণটা আপনার মধ্যে আছে না নাই। 1 নম্বরে হচ্ছে আন্নানা। 7টি বৈশিষ্ট্যর মধ্যে 1 নম্বরে হচ্ছে, খুব খেয়াল করে শুনেন, মনোযোগ না দিলে বুঝতে পারবেন না। 1 নম্বরে হচ্ছে আন্নানা। ওই সমস্ত মহিলা যারা স্বামীদের কাছে বেশি বেশি চায়, আছে তারপরে আরো চাই, আর কাউকে দিতে হবে না, বাবাকে কিছু দেওয়া লাগবে না, ভাইকে কিছু দিতে হবে না, বোনকে কিছু দিতে হবে না, সব কিছু তোমার ইনকামের 100% আমাকেই দিতে হবে। আছে না নাই? এই গুণ যাদের মধ্যে আছে তারা ইহুদি নারীদের সাথে হাসর নাসর হবে। যার যে সমস্ত মা বোনদের এই গুণ আছে, এখনই এই গুণটা ঝেড়ে ফেলেন। 2 নম্বরে হচ্ছে মান্নানা। ইহুদি মেয়েদের যে চরিত্রটা আছে মান্নানা, তারা সকল ক্ষেত্রে স্বামীকে খোঁটা দেয়। স্বামীকে বিয়ে করেছে, বিয়ে করার পর খোঁটা দেয়, তোমাকে বিয়ে করে জীবনের মতো বড় ভুল করেছি। আছে না নাই? মেয়েদের কমন ডায়লগ। যারা বিয়ে করেছেন তারা জানেন ভালো করে যে যখন মা বোনদের সাথে একটু মনোমালিন্য হবে, কথায় কথায় বলবে, জীবনের সবচেয়ে বড় ভুল করেছি তোমাকে বিয়ে করে। আমি তোমার চেয়ে উচ্চ শিক্ষিত, তুমি তো আন্ডার ম্যাট্রিক, আমি তো অনার্স কমপ্লিট করেছি, গ্রাজুয়েশন করেছি। তোমার বাপের তো টাকা নাই, আমার বাপের অনেক টাকা, কি জীবন দিলা। যে সমস্ত মহিলারা খোঁটা দেয় স্বামীদেরকে, ওই মহিলাদের হাসর নাসর হবে ইহুদি মহিলাদের সঙ্গে। 3 নম্বরে হান্নানা, স্বামীর খেদমত না করা। আজকে স্বামীর খেদমত তো বরঞ্চ করেই না, বর্তমানে অনেক আমার মা বোনেরা আছে উল্টা স্বামীকে দিয়ে খেদমত করায় নাই। আছে না নাই? সারাদিন স্বামী বাইরে থেকে পরিশ্রম করে আসলো, একটু পাউটা টিপে দিব, একটু হাতটা টিপে দিব, একটু মাথাটা লাড়বো, এইটা তো দূরের থাক। যখনই সারাদিন বাড়ির বাইরে থেকে কাজ করে বাড়িতে গেলাম, আমার মা বোনরা স্বামীকে তখন বলে, সারাদিন তোমার সংসার সামলাইতে সামলাইতে জীবন শেষ, তোমাকে বিয়ে করে মনে হয়েছে আমি কাজের মেয়ে হয়ে গেছি, আমার জীবনের স্বাধীনতা হারিয়ে গিয়েছে, মাথাটা প্রচন্ড ব্যথা করছে, এখনই টিপে দাও, না হলে খবর আছে। বলে না? বলে না? স্বামী যদি বলে পিপাসত্ব অবস্থায়, আমার প্রাণের স্ত্রী রে, আমাকে 1 গ্লাস পানি এনে দে। এখন বর্তমানের মহিলারা পানি এনে দেওয়া তো দূরের কথা, বলবে পারলে নিজে খাও, আর খাওয়ার সময় আমার জন্য 1 গ্লাস নিয়ে আসো। আছে না নাই? মানে খুব বেশি আছে মনে হচ্ছে এখানে। হ্যাঁ, আমি তো মনে করছি হয়তো শহরের দিকে এই সমস্যা, এদিকেও আছে। 4 নম্বরে কান্নানা, স্বামীর সামনে নিজেকে বড় করে দেখানো। স্বামী একজন সাধারণ কৃষক, আর কোনোভাবেই ভালো মেয়ের সাথে ওই কৃষকের বিয়ে হয়ে গেছে, কৃষকের জীবন শেষ। আমার কৃষক ভাইকে শুধু বলতে থাকে, তুমি দেখতেও সুন্দর না, তুমি তো লম্বা না, তুমি তো কালো, আমি তোমার চেয়ে দেখতে সুন্দর, আমার তো অর্থ বেশি, আমার টাকা বেশি, মানুষরা আমাকে বিয়ে করার জন্য লাইন ধরে দাঁড়িয়েছিল, তোমার কপাল ভালো যে আমার মতো মেয়ে তুমি তোমার কপালে জুটে গেল। 5 নম্বরে হাদ্দাকা, স্বামীর পছন্দে গুরুত্ব না দেওয়া। আমার ডান পাশে বাম পাশে আমার বাবাজিরা বসে আছে, খেয়াল করে তাদেরকে জিজ্ঞাসা করেন, বউয়ের হাতে সুন্দর করে একটা শাড়ি দিয়েছে, এই শাড়িটাই তারা গ্রহণ করেছে, কখনো মার্কেট যাই নাই। বর্তমানে পুরুষরা এমন একটা অবস্থায় এসে থেমেছে, যত ইনকাম করতে হয় নারীর হাতে সে ইনকামটা দিয়ে দিতে হয়। মার্কেটে আর পুরুষের দেখা নাই, নারীরা যে হুর করে স্বামীর জন্য যেই কালারের পাঞ্জাবিটা আনবে, স্বামী এখন বাধ্য হয়ে গেছে ওই কালারের পাঞ্জাবি পরার জন্য। আছে না নাই? শুধু কি
দেখবেন যারা অনেক বড় লোক, ধনী মানুষ, বাইরে অনেক একেবারে রাগান্বিত, বউয়ের কাছে যে বিড়াল। কোনো একজন গল্প করছে যে বিয়ের আগে গর্জন ছিল বাঘের মতো, বিয়ের পরে গর্জন হয়ে গেছে এই অবস্থা হয়ে গেছে। আজকে মার্কেটগুলোতে ঈদের সময় আমরা যে হুজুর, মার্কেট যে কত যে বিপদে থাকি, হুজুর দেখে তো আগে মাথায় কাপড় দিত, এখন কাপড় দাও অত দূরে থাক, হুজুরকে হুড়িয়ে টুড়িয়ে একবার সামনে চলে যায়। যে মার্কেটে যেই বিপদ, মানে আমাদেরকে এখন বোরখা পরতে হবে এমন একটা পরিস্থিতি চলে এসেছে। আমার মা বোনদেরকে বলছি, অবশ্যই বাজার সবচেয়ে খারাপ জায়গায়, ওই জায়গায় যাওয়া যাবে। স্বামী যা দিবে তাই আপনাকে পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার আল্লাহ হুকুম দিত, তাহলে স্বামীর কদমে সেজদা দেওয়ার হুকুম দিত। বলেন না সুবহানাল্লাহ। কত মর্যাদা দিয়েছে স্বামীকে, কত মর্যাদা দিয়েছে। আপনারা এই জন্য আবার যে বাড়িতে বউকে বেড়ায়েন না। আল্লাহ বলছে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, যেমন আপনাদের আমাদের অধিকার আমাদের স্ত্রীর ওপর আছে, তাদের অধিকারও আমাদের ওপরে আছে। কিন্তু আমাদের মর্যাদাটা, স্বামীর মর্যাদাটা একটু উঁচু করেছেন কে? 6 নম্বরে সাদ্দাকা। এমন অনেক মহিলা আছে যারা স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করে। মহিলার এমন চাহিদা, বলছে আমার গহিনা সেট লাগবে, আমার সীতাহার লাগবে, আমার এই বাড়া লাগবে, আমার কানের দুল লাগবে, নতুন জামা এসেছে জামা লাগবে, চলো বসুন্ধরা সিটি কমপ্লেক্সে একটা শাড়ি এসেছে, যে শাড়িটা আমাকে দিতে হবে। শাড়িটা যদি না দিতে পারে, করে কোনো অফিসে তার নিম্ন কর্মচারী যদি ঘুষখোর হয়ে যায়, সে যদি তার বউকে ভালো রাখে, তখন বউ বলবে, দেখো দেখো ওই আব্দুল কুদ্দুস সাহেবের কাছে তুমি শিখো, তার বউকে কত সুন্দর সুন্দর জিনিস কিনে দেয়, তুমি তো তার বস, কিন্তু তোমার ঘরে কোনো টাকা নাই। আছে না নাই? স্বামীকে যারা হারাম ইনকাম করতে বাধ্য করে, এরা হচ্ছে ইহুদিদের অনুসারী। 7 নম্বরে হচ্ছে বাররাকা। 7 নম্বরটা কি বলবো? 7 নম্বরটা আছে, কিন্তু সমাজে কেউ প্রকাশ করে না। যদি প্রকাশ করত, পুরুষরা সমাজ থেকে বহিষ্কার হয়ে যেত। ইহুদি নারীদের একটা অভ্যাস আছে, তারা স্বামীদেরকে মারধর করে। আজকে হাজার হাজার এমন ঘর আছে, যে ঘরগুলোতে দরওয়াজা লাগায়া দিয়ে স্ত্রীতে স্বামীকে পর্যন্ত মারে। কেউ প্রকাশ করে না কেন? আপনি কিছু বলতে পারবেন না, বললে কি হবে? নারী নির্যাতন কেস আছে, সমস্ত আইন তো আমার মা বোনদের দিকে। আমাদের দিকে কি কোনো আইন আছে? বাংলাদেশে পুরুষ নির্যাতন বলে কোনো আইন নাই। তারা মারবে, আমরা মায়ের খাবো। এই জন্য সাবধান আমার ভাইয়েরা, যারা বিবাহিত ভাইয়েরা, খুবই সাবধান। নারীর সাথে এত উল্টাপাল্টা করিয়েন না, মারলে কিন্তু পালার জায়গা পাওয়া যাবে না। তো এই 7টি গুণ যে সমস্ত আমার মা বোনদের মধ্যে আছে, এই গুণগুলোকে ঝেড়ে ফেলতে হবে। যদি গুণগুলো ঝেড়ে ফেলে দেন, আপনার জন্য জান্নাত যিনি রেডি করবেন তিনি কে? আল্লাহ।